শয়তানও যদি সঠিক কথা বলে, সেটা যদি হাদিস এবং কোরআনের কথা হয়, আল্লাহর নবী পর্যন্ত স্বীকার করতে বাধ্য। আপনি তো কোথাকার দুই পাতা পড়া হুজুর। কি বলছি বুঝতে পারছেন না? হ্যাঁ, জাকির নায়েক কি শয়তান নাকি? কথা বলুন। শয়তান নয়। তা জাকির নায়েক তো মানুষ। ওকে যে কাফের ফতোয়া দিয়ে দিলে, আচ্ছা কাফের কোনোদিন মুসলমানদের সংখ্যা বাড়ায়? বাড়া বলুন। ডাক্তার জাকির নায়েক মুসলমানদের সংখ্যা বাড়িয়েছে যতদিন ভারতে ছিল, না কমিয়ে দিয়ে গেছে? কোনটা বাড়িয়েছে? তো এই লোকটাকে কাফের বলার আগে তোমার একবার ভাবা উচিত ছিল না? ফতোয়া দিয়ে দিলে তুমি। আল্লাহু আকবার। জ্ঞানী লোক তোমার মতো হুজুর নাই বা সম্মান দিল, আল্লাহ সম্মান দিয়েছে, প্লেনে করে সারা পৃথিবী ভ্রমণ করছে। আল্লাহু আকবার। জ্ঞানী মানুষদের সম্মান আছে না নেই? আছে। এইবার আপনাকে আর একটা কথা বলছি, ভদ্র আচরণ শিখতে গেলে সর্বপ্রথম কিসের প্রয়োজন হয়? কিসের? শিক্ষার প্রয়োজন হয়, তাই না? এইবার আপনাকে বলছি, শিক্ষা কোথা থেকে শিখবেন এটাও কিন্তু জানার প্রয়োজন আছে। আছে না নেই? আছে। কারণ হচ্ছে এই, দেখবেন ছাত্র তেমন হবে শিক্ষক যেমন হয়। অনেক সময় তো হয় না? হয়। তার প্রমাণ এই দেখুন, আপনাকে একটা প্রমাণ দেখাই। হযরত আবু বকর সিদ্দিকের নাম শুনেছেন? সাংঘাতিক লোক, তাই না? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো অতুলনীয় লোক, অতুলনীয় মানুষ, শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তা আল্লাহ রাসূলের কথা বাদই দিলাম, আল্লাহ রাসূলের ছাত্র হিসাবে ছিলেন কে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, সম্পর্কে জামাই, আবার আশারে মুবাশশিরাদের ভিতরে একজন। আল্লাহু আকবার। হযরত আবু বকর সিদ্দিক প্রত্যেকদিন ফজরের নামাজ পড়তেন। ফজরের নামাজের পরে বাড়িতে নিজের স্ত্রীর সঙ্গে দেখা করে রাস্তা দিয়ে বার হয়ে যেতেন। রাস্তা দিয়ে যেতে যেতে কোনো মানুষের সুবিধা অসুবিধা যখন চোখে পড়তো, তখন তার সুবিধা অসুবিধাগুলো মিটিয়ে দিত। কি বললাম বুঝলেন? যে একদিন তিনি একটা তাবু টাঙানো আছে, তাবুর ভিতরে দেখছেন যে একজন অন্ধ মহিলা বসে আছে। কে? অন্ধ মহিলা, দুই চোখে দেখতে পায় না। আল্লাহু আকবার। অন্ধ মহিলাটির সেবা যত্ন সবকিছু করলেন। তাদের বাড়িতে বকরি ছাগল আছে, ছাগলের পেচ্ছাপ পায়খানা পরিষ্কার করলেন, আর তাদের রান্না বান্নার কাজগুলো করে দিলেন। দুটি বাচ্চা রয়েছে, তাদের গোসল করিয়ে দিলেন, অন্যান্য সাংসারিক সব কাজ করে দিলেন। আর অবশেষে যে ময়লাগুলো ঝাড়ু দিয়ে এক জায়গায় হলো, ওই ময়লাগুলোকে একটা অন্য ব্যাগে করে নিয়ে পাহাড়ের অন্য আর এক সাইডে ফেলে দিয়ে চলে আসেন। অনেক দিন যাবত এটা করছেন। তো হযরত ওমরের মনে মনে হচ্ছে যে কি ব্যাপার। হযরত আবু বকর প্রত্যেকদিন নামাজের পরে পাহাড়ের দিকে চলে যায়, গ্রামের রাস্তার দিকে। তো আমি লুকিয়ে লুকিয়ে দেখবো আবু বকর কি করে। আল্লাহু আকবার। হযরত ওমর বলছেন, আমি রাস্তার পিছনে পিছনে ধরলাম আবু বকর সিদ্দিকের, গোপনে গোপনে যাতে উনি দেখতে না পান। হঠাৎ করে দেখতে পেলাম যে উনি একটা তাঁবুর ভিতরে ঢুকে গেলেন। অনেকক্ষণ যাবত তাঁবুর ভিতরে তিনি রয়েছেন। তাঁবুর ভিতর থেকে বার হচ্ছেন, যখন খালি হাতে ঢুকেছেন, বার হবার সময় দেখছি একটা হাতে ব্যাগ থলি রয়েছে। আল্লাহু আকবার। হযরত ওমর বললেন, আমিও আস্তে আস্তে করে আবু বকর চলে যাবার পরে ওই তাঁবুটার ভিতরে গেলাম। গিয়ে দেখলাম একজন অন্ধ মহিলা বসে রয়েছে, বাড়িতে রয়েছে তাদের তাঁবুর ভিতরে দুটো ছাগল রয়েছে, কিছু বাচ্চা। মহিলাকে জিজ্ঞাসা করলাম, মহিলা কি এমন অবস্থা, কে তোমাদের বাড়িতে প্রত্যেক দিন আসে? মহিলা বলছেন, আমি জানি না, আমি উঠে চলাফেরাও করতে পারি না, তবে
আমাদের বাড়িতে তোমারই মতো একজন পথিক প্রত্যেক দিন ভোরবেলাতে আসে, ফজরের নামাজ টামাজ পড়ে আসে, আর আমাদের বাড়িতে ছাগলের দুধগুলো দহন করে দিয়ে যায়, বাচ্চা ছেলেদের জামা কাপড়গুলো পরিষ্কার করে দিয়ে যায়। আমি কাপড়ে পেচ্ছাপ পায়খানা যা কিছু করি সবগুলো পরিষ্কার করে দিয়ে চলে যায়, আর যাবার সময়তে অবশিষ্ট পরিষ্কার করা জিনিসগুলিকে থলির ভিতরে ঢুকিয়ে নিয়ে পাহাড়ের অন্য একদিকে ফেলে দিয়ে চলে যায়। লোকটাকে চিনি না, অনেক দিন যাবত এই কাজ আমাদের জন্য করছে। হযরত ওমর বললেন, মা রে তুমি কি জানো লোকটাকে? বলছে জানি না, তোমারই মতো একজন পথিক হিসাবে আমি জানি। হযরত ওমর এই কথা বলার পরে, মহিলা এই কথা বলার পরে হযরত ওমর বলছেন, বুড়ি মা শুনে রেখে দাও, এটা আর কেউ নয়, এটা হচ্ছে মদিনার আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এটা হযরত আবু বকর। হযরত ওমর মসজিদে বসে আছেন, হযরত আবু বকরকে ডেকে বলছেন, আমিরুল মুমিনিন, আপনি যে এত কঠিন কাজ করছেন, আপনি চলে যাবার পরে আপনার এই খলিফার দায়িত্ব যে গ্রহণ করবে তার উপরে তো এটা বড্ড কঠিন হয়ে যাবে। হযরত আবু বকর সিদ্দিক বলছেন, ওমর, আমি যতদিন পর্যন্ত দায়িত্বে থাকবো, আমার এরিয়ার ভিতরে যদি একটা পিপিলিকা, একটা বিড়ালও যদি না খাওয়া অবস্থায় যদি মারা যায়, আর আমাকে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের মাঠে যদি এর ব্যাপারে প্রশ্ন করে, তাহলে আমি বড় বিপদে পড়ে যাব। ওই জন্য প্রত্যেকদিন ফজরের নামাজের পরে আমি ওই বৃদ্ধা মহিলার বাড়িতে গিয়ে পরিষ্কার পরিচ্ছন্নর কাজ করি। এটা কি ভাবা যায়? ভাবা যায়? এটা ভাবা যায় না। এটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের শিক্ষা। তার মানে অনেক সময়তে কার কাছে শিক্ষা অর্জন করবেন সেই ছাত্রর শিক্ষকের দিকেও টার্গেট করা লাগবে কি লাগবে না? লাগবে। আজকে অনেক সমাজে শিক্ষিত মানুষ আছে, হ্যাঁ, একটা লাভ হবে, আপনার ছেলে যে মিশনে পড়ে, ওই মিশনে পড়ার পরই আপনার ছেলে ডাক্তার হবে, 500 টাকা ফি হবে, বড় এমবিবিএস ডাক্তার এফআরসিএস লন্ডন হবে, আপনার ছেলে বড় ইঞ্জিনিয়ার হবে, আপনার ছেলে ব্যারিস্টার হবে, আপনার ছেলে উকিল হবে, আপনার ছেলে হাকিম হবে, আপনার ছেলে খুব 90,000 টাকা 1 লাখ টাকা বেতনের চাকরি করবে। কিন্তু আপনার ছেলে যে শিক্ষায় শিক্ষিত হয়েছে সেই শিক্ষকের দিকে তাকিয়ে দেখবেন যে প্রত্যেক শিক্ষক নয়, কিছু শিক্ষক এমন আছে পেপার পত্র পত্রিকায় দেখা যায় অ্যাডমিশন ফি চুরি করেছে, বাচ্চাদের চাল এসেছে চুরি করেছে, আবার কোন শিক্ষককে দেখা যাচ্ছে দাঁড়িয়ে পেচ্ছাপ করছে। এরকম শিক্ষক আছে না এই সমাজে? আছে, আছে। তাহলে ওই শিক্ষকের কাছে যদি ছাত্র মানুষ হয়, আচ্ছা বলুন তো দেখি, ওই ছাত্রের উপরে ওই এফেক্ট পড়ার চান্স আছে না নেই? আছে না নেই? আছে। তাহলে সর্বপ্রথম আপনাকে শিক্ষাঙ্গন এবং শিক্ষক চুজ করতে হবে। আল্লাহু আকবার। জি, আল্লাহু আকবার। আপনাকে একটা আশ্চর্য কথা বলছি, দেখবেন স্কুলেও লেখা আছে নো স্মোকিং, ধূমপান করিবেন না, লেখা থাকে না? বিডিও বাপুর অফিসে লেখা আছে ধূমপান করিবেন না, আইডিওর অফিসে লেখা আছে ধূমপান করিবেন না, এসডিওর অফিসে লেখা আছে ধূমপান করিবেন না, লেখা আছে না নেই? আছে। ওরা কোন শিক্ষায় শিক্ষিত? জেনারেল শিক্ষায় শিক্ষিত, তাই তো? আচ্ছা, আপনি কোনদিন কোন মাদ্রাসা বা মসজিদের মেন গেটে লেখা আছে দেখেছেন ধূমপান করিবেন না? দেখেছেন? না, ওখানে লেখার প্রয়োজন নেই, একদমই প্রয়োজন নেই। কারণ ওরা মাদ্রাসা মসজিদের দায়িত্বে এমন এক শ্রেণীর শিক্ষিত মানুষেরা থাকে যারা ওই ব্যাপারগুলোতে খুব সচেতন। কিন্তু এসডিও বিডিও আইডিওর অফিসে লেখা আছে ধূমপান করিবেন না, উনি এমন এক শিক্ষায় শিক্ষিত যে কোন সিলেবাসে এটা লেখা নেই বিড়ি স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, লেখা আছে? যদি লেখা থাকতো তাহলে উনি লিখে রাখতেন? রাখতেন না। শিক্ষা কোনো কাজ দিতে পারেনি। প্রসেনজিৎ চ্যাটার্জি একটা সিনেমার বড় নায়ক আছে, দেখেছেন? আর একটা থেকে লোককে চেনেন, গোপালের মা খরাজ,
হ্যাঁ, খুব হাসায় সিনেমাতে, মোটা করে লোক খরাজদা। খরাজ আর প্রসেনজিৎ দুজনাই কিন্তু শিক্ষিত লোক। শিক্ষিত লোক নয়, শিক্ষিত লোক। কিন্তু খরাজ আর প্রসেনজিৎ দেখবেন এখন টিভিতে, মোবাইলে একটা জিনিসের খুব অ্যাডভার্টাইজ দিচ্ছে, কি বলুন তো? রামি সার্কেল গেম খেলুন, কোটি কোটি টাকা জিতুন। দুজনেই শিক্ষিত, কিন্তু শিক্ষিত হওয়ার পরেও ইয়াং জেনারেশনকে জুয়োর সঙ্গে যুক্ত করে দেওয়ার জন্য টাকার বিনিময়ে একটা সুদী কারবার, একটা পরিবার, একটা সমাজ, একটা সংগঠন, একটা ইউনিটি, একটা গ্রাম, একটা জাতিকে বরবাদ করে দিচ্ছে সুদী কারবারে যুক্ত করে দেওয়ার ফলে। করছে কি করছে না? করছে। ওরা দুজনেই কিন্তু শিক্ষিত, দুজনেই শিক্ষিত, ওরা অশিক্ষিত কেউ নয়। তারপরেও সুদ খাও, জুয়ো খেলো, জুয়োর অ্যাডভার্টাইজ দিচ্ছে প্রসেনজিৎ বাবু। কি আশ্চর্য শিক্ষা, বুঝলেন না? আপনি এ জাতির শিক্ষার কাছ থেকে আর কি পেতে পারেন? যে জাতির শিক্ষা মন্ত্রী টাকা চুরি করে বসে আছে। আমি কে করেছে এটা বলছি না, এই শিক্ষা থেকে আপনি কিছু অর্জন করতে পারবেন না। চলুন, শিষ্টাচার, ভদ্রতা, এটা যদি শিখতে হয় কার কাছে যেতে হবে? আর কাছে? আল কোরআনের শিক্ষার কাছে যেতে হবে। ওই জন্যই তো আল্লাহ তাআলা পবিত্র আল কোরআনে বলেছেন, কুল হাল ইয়াসতাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। নবী, আপনি জাতিকে বলে দেন, যারা জানে আর যারা জানে না, এরা কি উভয় সমান? এরা উভয় সমান? সমান নয়। আল্লাহ তাআলা আবার বলছেন, কুল হাল ইয়াসতাবিল আ'মা ওয়াল বাসীর ওয়াজ যুলুমাতি ওয়ান নূর। নবী, আপনি বলে দেন, চোখওয়ালা লোক আর চক্ষুহীন লোক, এরা দুজন কি সমান? সমান? সমান নয়। এখানে চোখওয়ালা আর চক্ষুহীন মানুষ বলতে বোঝানো হয়েছে যারা কোরআন জানে এরা চোখওয়ালা লোক, যারা কোরআন জানে না এরা হচ্ছে চোখহীন লোক, যাদের চোখ নেই। একজন অন্ধ লোক আর একজন চক্ষুওয়ালা লোক, ডিফারেন্স আছে না নাই? আছে না নাই? আছে। আল্লাহ তাআলা বলছেন, কুল হাল ইয়াসতাবিল আ'মা ওয়াল বাসীর ওয়াজ যুলুমাতি ওয়ান নূর। নবী, আপনি বলে দেন, যারা কোরআন মাজিদ পড়তে জানে ওরা চোখওয়ালা লোকের মতো, যারা কোরআন মাজিদ পড়তে জানে না ওরা কেমন? ওরা অন্ধ মানুষের মতো। সমাজে একটা প্রথা চলছে, কেউ রাগ করবেন না জানো, কেউ রাগ করবেন না। এই কথাটা আমি এখানে বলতাম না, কিন্তু আজকে আসার পরে আমি যা চিন্তা ভাবনা করলাম এটা আমায় বলতেই হবে, না বললে কিয়ামতের মাঠে আমার জরিমানা হয়ে যাবে। কি? আচ্ছা বলুন তো দেখি, খুব মন দিয়ে শুনবেন। আল্লাহর ভাষাতে যারা কোরআন জানে তারা চোখওয়ালা লোক, যারা কোরআন জানে না তারা অন্ধ লোক, তাই তো? আচ্ছা, অন্ধ লোকের হাতে যদি লাইট দেওয়া হয়, লাইট, যে চোখওয়ালা লোকদের তুমি রাস্তা দেখিয়ে নিয়ে যাও, আচ্ছা বলুন তো অন্ধর হাতে লাইট পড়লে কোনো কাজ হবে? কোনো কাজ হবে? হবে না। আজকে আমাদের মাদ্রাসা মসজিদের উন্নতি নেই কেন বলুন তো দেখি? কেন? অন্ধ লোকেদের পরিচালনা করার দায়িত্ব দেওয়া হয়েছে। আল্লাহু আকবার। যারা কোরআনের ক জানে না, হাদিসের হ জানে না, ইসলামের হস্যই জানে না, তাদেরকে দেওয়া হয়েছে একটা বিশাল বুখারী জামাত পর্যন্ত পড়ানো একটা মাদ্রাসা, একটা শাইখুল হাদিস, একজন মসজিদের ইমাম, একজন বড় শায়েখকে পরিচালনা করছেন একজন অন্ধ মানুষ। আল্লাহু আকবার। এ জাতি কি করে পরিত্রাণ পেতে পারে? আপনি কি বিস্ময়ে অভিভূত হচ্ছেন না? আপনি অবাক হচ্ছেন না? আচ্ছা বলুন, কোরআনের কথা অনুযায়ী আপনি আমার এই কথাটা কেটে দিতে পারবেন? পারবেন? আজকে মাদ্রাসা মসজিদের এত অবনতি কেন? অবনতি হচ্ছে আমরা এমন লোকদেরকে দায়িত্ব নিযুক্ত করেছি, কাদেরকে? যারা কোরআন পড়তেও জানে না, জীবনে কোরআন পড়ার ব্যাপারে যাদের কোনো আগ্রহ জাগেও না, শুধুমাত্র টাকা আছে, গ্রামের ধনী লোক, লাঠিপাটির ক্ষমতা আছে বলে তার হাতে দায়িত্ব তুলে দিয়েছি। এই জাতি পরিত্রাণ পাবে? এর থেকে কিছু ভালো আশা করা যায়? যায় না। আমি মমতাজুল ইসলাম, জীবনে কোনোদিন ক্রিকেট খেলার কিছুই বুঝি না। আমাকে যদি রেফারির দায়িত্ব, আম্পায়ার যদি করে দেওয়া হয় ক্রিকেট একটা ম্যাচের পরিচালনার জন্য, আচ্ছা বলুন তো খেলা চলবে না মারপিট শুরু হয়ে যাবে? মারপিট হবে। মানে কি করে 6 হলে হাত তুলে দেখাতে হয় আমার জ্ঞান নেই তো। জ্ঞান আছে? ওই 4 হয়েছে কি করে 4 দেখাতে হয়, এরকম করে না এরকম করে, আমি তো জানি না। জানি না। তাহলে ভুল ডিসিশন দেবো, তাহলে মারামারি লাগবে কি লাগবে না?
লাগবে। আমি ফুটবল খেলা কিছুই বুঝি না, আমি খুব সম্মানী লোক, আমি মৌলভী সাহেব বলে বক্তা বলে আমি গ্রামে এসেছি, এসে দেখছি একটা ফুটবল খেলার ম্যাচ হচ্ছে, আমার হাতে ফাঁসি ধরিয়ে দেওয়া হলো আর দুটো লাল কার্ড সবুজ কার্ড ধরিয়ে দেওয়া হলো, হলুদ কার্ড। আমাকে বলছে আপনি সম্মানী লোক, আপনি রেফারিটা করুন। আচ্ছা বলুন তো, আমার যদি রেফারির দায়িত্ব দেওয়া হয়, ম্যাচ শেষ পর্যন্ত চলবে না আগুন ধরে যাবে? আগুন ধরে যাবে। আমাকে স্টেজে তুলুন, আমি বক্তা, আমি বক্তব্য দেবো, আমি স্টেজে কাজ করতে পারবো, আমি বল খেলার মাঠে পারবো? পারবো না। তা আপনি যে মানের লোক সেইখানে থাকুন, আপনি কেন দায়িত্ব নিতে গেলেন? আপনি নিজেই থেকে দায়িত্ব নিতে গেলেন? সমাজ পরিবর্তন হবে না। मुझे मंजूर नहीं कि मैं किसी का शिकायत करूं, मगर बात ही से बात निकल आती है तो मैं क्या करूं। আল্লাহর কসম করে বলছি, আপনাকে আমি চিনি না। এখানে যতজন আছেন আমি কাউকে চিনি না, চিনি না। আপনারা হয়তো আমাকে সোশ্যাল মিডিয়াতে চেনেন, আপনার মেয়ের সঙ্গে আমার বেটার বিয়ে দেওয়া আছে, আপনার জমির পাশে আমার জমি আছে, যে হিংসা করে আপনাকে ছোট বড় বলে দিয়ে চলে যাব, এরকম ব্যাপার আছে? নাই। তার মানে এই কথা বলছি, মানে এই কথা বাস্তব ঘটছে। যে কথাগুলো বলছি বাস্তব না অবাস্তব? বাস্তব। অবশ্যই মসজিদ মাদ্রাসার কমিটি নির্বাচনে যাত্রার ব্যাপারে সহমত পোষণ করবেন না, কিয়ামতের মাঠে আপনাকে জিজ্ঞাসা করা হবে, হাজি সাহেব তুমি ওর ব্যাপারে কেন সহমত পোষণ করেছিলে, ওর ব্যাপারে কেন বলেছিলে হ্যাঁ এই সেক্রেটারি হোক, তুমি কেন এটা বলেছিলে, তুমি কেন কমিটিতে সই করেছিলে? তোমারও জবাবদিহি করতে হবে। হবে কি হবে না? হবে। চলুন কোরআনের কাছে কিছু ভদ্র ব্যবহার শেখা যাক। এবার আপনাদেরকে একটা জিজ্ঞাসা করছি কথা, সেটা হচ্ছে এই, সারা পৃথিবীর সবথেকে দামি মানুষকে? আপনাদের কি মুখে ভাষা নেই? একটু বলুন, মোহাম্মদের নামটা প্রিয় নাম, মুখে বলুন, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর সবথেকে দামি লোক। এই মানুষটির সঙ্গে কেমন ব্যবহার করতে হবে, কেমন ভাবে কি করতে হবে, এই ব্যাপারে আল্লাহ তাআলা পবিত্র আল কোরআনের ভিতরে বলছেন। কি বলছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহ ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা সামিউন আলীম। আল্লাহ বলছেন, পৃথিবীর তোমরা যারা ঈমান নিয়ে এসেছো শুনে রেখে দাও, যারা ঈমান আনেনি আল্লাহ তাদের ব্যাপারে বলছে না। কাদের ব্যাপারে বলছে আল্লাহ? ঈমানদারদের ব্যাপারে বলছে। কাদের ব্যাপারে? ঈমানদারদের ব্যাপারে। কোরআনে যত আদেশ এবং নিষেধ আল্লাহ করেছেন সব জায়গাতে ঈমানদারদেরকে ডেকে বলেছেন। আল্লাহ বলেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তোমরা যারা ঈমান নিয়ে এসেছো, ইযা নুদিয়া লিস-সালাত, যখন তোমাদেরকে নামাজের জন্য আহ্বান করা হয়, মি ইয়াউমিল জুমআ, জুমার দিনে। কাদের কথা বলছেন আল্লাহ? ঈমানদারদের, তাই না? আল্লাহ আবার বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আযলামু রিজসুম মিন আমালিশ শাইতান। তোমরা যারা ঈমান নিয়ে এসেছো, আমি আল্লাহ তোমাদের জন্য মদকে হারাম করে দিলাম, জুয়াকে হারাম করে দিলাম, তোমাদের জন্য গণকের কাছে যাওয়াকে হারাম করে দিলাম, দেব দেবীর পূজাকে আমি আল্লাহ হারাম করে দিলাম। কাদেরকে আল্লাহ বলছেন? সব ঈমানদারদেরকে বলছেন, তাই না? আল্লাহ বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, এই তোমরা যারা ঈমান এনেছো তোমাদের জন্য সিয়াম অর্থাৎ রোজাকে ফরজ করে দেওয়া হয়েছে। কাদের ব্যাপারে আল্লাহ সাবধান করছেন বারবার? ঈমানদারদের। কারণ দেখবেন স্কুলে যখন মাস্টার মশাই যখন ক্লাসে আসে না, একটা ছাত্রের কোনোদিন পড়া হয় না, কোনোদিন। তা মাস্টার সকালবেলা ঢুকেছে, ওর আজকেও হয়নি। আচ্ছা বলুন তো, মাস্টার মেরে মেরে তারও তো একটা হাত ব্যথা হবার ব্যাপার আছে, তারও তো নিজের মান সম্মান আছে। তো ও যদি 365 দিনে যদি 100 দিনও পড়া না করে, তাহলে মাস্টার ওর দিকে আর ধ্যান দিবে? জানে ও গরু, ও জীবনে ওকে মানুষ করা যাবে না। বলবে কি বলবে না? ওর পড়া হোকই বাকি আর না হলেই বাকি, তাই তো? এবার আপনাকে বলছি, একটা ছেলে প্রতিদিন ভালো পড়াশোনা করে, প্রত্যেক দিন খুব ভালো স্টুডেন্ট, একদিন হঠাৎ করে পড়া হয়নি,
বলুন তো মাস্টারটাকে শাসন করার জন্য মারবে কি মারবে না? কানটা মুলে দিয়ে বলবে, বানর তোর প্রতিদিন পড়া হয়, আজকে কেন করলি না? কিন্তু যার কোনো দিন হয় না তাকে মারে না, জানে ওর হবেও না, রাত দিন সবই সমান। কি বললাম বুঝলেন না? কিন্তু মাস্টার জানিয়ে তো ভালো ছাত্র এই নিশ্চয় বদমাইশিতে যুক্ত হচ্ছে, এই জন্য 2-3 দিন পড়া হয় না। তার মানে ভালো ছাত্রদেরকেই মাস্টাররা বেশি গার্ড দেয়, দেয় কি দেয় না? দেয়। তা আল্লাহ তারা ইমামদারদেরকে ভালোবাসে কি বাসে না? বাসে। ওই জন্য আল্লাহ কোরআন মাজিদে যত জায়গায় ডেকেছেন